আমি ফেরাউনের মতো বদ, অত্যাচারী, স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ বাদশা মানুষকে আমি পৃথিবীর বুকে জিন্দেগি তার পাঠাবো না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, এই যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন আমি ফেরাউনের মতো বদ, অত্যাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী, স্বৈরাচারী বদ মানুষকে, বদ বাদশাকে পৃথিবীর বুকে পাঠাবো না। তাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। ফেরাউন পৃথিবীর বুকে টিকে আছে? নেই। আপনি ফেরাউনের নখের সমতুল্য যোগ্যতা রাখেন না। বদের দিক দিয়ে আপনি ফেরাউনের নখের সমতুল্য যোগ্যতা রাখেন না। কিসের এত অহংকার দেখাচ্ছেন? অহংকার ফেরাউনে যদি না টিকে আপনার টিকবে না। অহংকার কারণে যদি না টিকে আপনারও টিকবে না। অহংকার যদি নামরুদে না টিকে আপনারও টিকবে না। আপনি কেন এত অহংকার দেখাচ্ছেন? আজকে চায়ের দিনে বসে থেকে কি দেখাতে চাচ্ছেন? নিজেকে কা পুরুষের পরিচয় দিয়েন না। আপনি কা পুরুষ, আপনি কা পুরুষ, আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। দেখি কোন মায়ের বেটার বুকে দম আছে বলতে পারে হেমতাবাদের লোক আমি পুরুষ, আমার বাপ মুসলমানের বাচ্চা মুসলমান, আমি চায়ের দোকানে বসে আছি, আমি পুরুষ। তোমাকে যদি আমি হেমতাবাদের মাটিতে কবর নিতে চলে যাই, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বলে থেকে পরিচয় দেবো না? তুমি কিসের অধিকার দিয়ে মুসলমানের পরিচয় দাও? আজকে তোমাদের হেমতাবাদে জালসা হয়, তুমি চায়ের দোকানে আড্ডা মারো, মানে তোমার বিদ্যা আছে, তোমার বুদ্ধি আছে, তোমার মানবতা আছে, তোমার হিতাহিত জ্ঞান আছে। কা পুরুষ মানুষ আপনি? আপনি অযোগ্য, বেহায়া, নির্লজ্জ, কা পুরুষ মানুষ। আপনি যদি আসলেই পুরুষ হতেন, আসলে যদি মুসলিম হতেন, আপনি অন্তত এখন চায়ের দোকানে বসে থাকতে পারতেন না। এখনো যারা চায়ের দোকানে বসে আছে আসলে মানুষ নয়, এরা সব কা পুরুষের সন্তান। দেখি হেমতাবাদের লোকের কত বুকে ক্ষমতা আছে, বলে আমি চায়ের দোকানে বসে আছি, এখন আমি মানুষ। বলেন না কেউ খালি এসে। মানুষের পরিচয় দিতে হলে আগে আপনাকে সৎ হতে হবে, তারপরে আপনি মানুষ। পশু প্রাণীর মতো জীবন যাপন করে পৃথিবীতে কোনো লাভ নেই। কথা বুঝতে পারিনি মনে হয়। কথা বুঝতে পেরেছেন? পশু প্রাণীর মতো জীবন যাপন করে কোনো লাভ নেই। কাজে আমি আপনাকে অনুরোধ করে বলছি, এখনো চায়ের দোকানে বসে আড্ডা মারিয়েন না। আপনি আমাকে আর খারাপ করে বলতে বাধ্য করিয়েন না। এইখানে যদি 200 লোক থাকে তো ওইখানেও 200 লোক আছে বসে চায়ের দোকানে। কথা বলেন। তোকে খেয়ে ঠেকাবে এখন। এই ছেলেই, ওই বুড়া মানুষটা যে বসে আছে তোমার বাপ না আমার বাপ গো? হ্যাঁ, কথা বলে না। যে বৃদ্ধ মানুষগুলো চায়ের দোকানে পাঞ্চি বাচ্চার বসে আছে, ওটা আমার বাপ না আপনাদের এই গ্রামের কারোর বাপ? কথা বলেন না একটু গো, না ভয় লাগছে? চেয়ারে যে আমি আছি গো, হেমতাবাদের লোক মারলে আমাকে মারবে না আপনাদেরকে মারবে? কথা বলে না। কাকে মারবে? আমাকে। তো আপনাদের বলতে ভয় লাগছে নাকি? ওই যে বৃদ্ধ মানুষটা এখন চায়ের দোকানে বসে আছে, ওটা আপনাদেরই বাপ, এই গ্রামের কোন যুবক ছেলের বাপ। তো যুবক তুমি বলতে পারলে না আব্বু আজকে আমাদের গ্রামে জালসা, তো আপনি ওইখানে গিয়ে একটু বসবেন স্টেজের সামনে। যদি বসতে না পারেন তো বাড়ি এসে ঘুমিয়ে যাবেন। চায়ের দোকান অন্তত আজকে আড্ডা মারিয়ে না, আজকে আব্দুল করিম আমিনুল ইসলাম আসছে, আপনাকে পুঁতে দিয়ে চলে যাবে। আপনি এখনো চায়ের দোকান আছেন কেন? বলতে পারো নি তুমি? এই ছেলে, তোমাকে লজ্জা লাগে না? তোমার বাপের তো লজ্জা, তো তোমার তো লজ্জা থাকা উচিত। তুমি তোমার বাপকে নসিহত করতে পারো নি যে আজকে আব্দুল করিম আমিনুল ইসলাম জঙ্গিপুর থেকে আসছে? চায়ের দোকান অন্তত আজকে তুমি বসিও না আব্বা, বলনি কেন? যদি তোমার বাপ আজকে না বসে থাকতো আমি এই কথা আজকে মুখ দিয়ে বের করতাম না। বের করতাম না ইনশাল্লাহ। তোমার বাপকে দেখলাম, তোমার ভাইকে দেখলাম, এখনো চায়ের দোকান আড্ডা মারছে এখনো। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি, আপনাদের হেমতাবাদের লোক কত সুন্দর আয়োজন করেছে, একবার দেখুন তো কত সুন্দর আয়োজন করেছে। শুধু একটাই উদ্দেশ্য, আপনাদেরকে কিছু দিনই শিক্ষা দেবে, তাই জন্য, তাই না? এটাই শুধু তাদের আশা। কাজেই আপনি তাদের আশাকে পূর্ণ করুন এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দাওয়াতি কাজকে কবুল করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমরা আলোচনা করছিলাম হিসাব। হিসাব যেহেতু একদিন হবেই, কাজেই আমাদেরকে ভালো হয়ে যাওয়াটাই ভালো।
একটু আগে আপনারা শুনছিলেন যে যার আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই হবে। মনে আছে না কথাটা? তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেমন হিসাব নিকাশও হবে তেমন। কাজেই মানুষ হিসাবে যতদিন বেঁচে থাকবেন উত্তম হয়ে বেঁচে থাকাটাই ভালো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবেন, যেদিন এই জমিন আর জমিন থাকবে না, যেদিন গাছপালা পশু প্রাণী কিছু থাকবে না, সেদিন যখন হিসাব করতে বসবেন সমস্ত মানুষকে তার সামনে খাড়ো করবেন, সবাই তার সামনে দণ্ডায়মান হবেন এবং প্রত্যেকের হিসাব নিকাশ নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি এতটুকু খারাপ কাজ করে থাকে, সেই খারাপ কাজটুকু সে জলজল জলজল করে তার আমল নামাতে দেখতে পাবে, আর কেউ যদি এতটুকু ভালো আমল করে থাকে সেই আমলটুকু সে জলজল জলজল করে তার আমল নামাতে দেখতে পাবে। কাজেই যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো এটা অন্তত মাথাতে রাখা আমাদের উচিত যে উত্তম কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর দয়া এত বেশি, এই পৃথিবীতে যদি কোনো মানুষ সৎ আমল করে আর সেই সৎ আমলের পরিবর্তে যদি সে 10 নেকি পায়, এই 10 নেকিটা আস্তে 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 বাড়তে 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 700 নেকিতে গিয়ে পৌঁছাবে, কিংবা তার থেকেও বেশি হবে। এটা আল্লাহর দয়া। অনুরূপ একই মানুষ নেকি করার পর কেউ যদি আবার পাপ করে, তাহলে ওই পাপটা যতটুকু করেছিল ততটুকুই থাকবে, পাপ বাড়বেও না কমবেও না। আল্লাহু আকবার বলতে পারলেন না? নেকি যদি 10 করেন তো আস্তে আস্তে কততে গিয়ে শেষ হবে? 700 গিয়ে। আর পাপ যদি 1 পাপ করেন, ধরুন যে 1 পাপ করেছেন, একটা পাপ করেছেন, ওই পাপটা একই থাকবে, আর 2 পাপ হবে না। কথা বুঝতে পারেননি মনে হয়। এর নাম আল্লাহ। এর নাম কি? এর নাম রহমান, এর নাম রহিম। তিনি হচ্ছেন দয়ালু। তিনি এত দয়ালু, নেকিকে বাড়াতে 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 একবারে 700 থেকে আরো বেশি গুণ বাড়িয়ে দেন। কিন্তু পাপ যদি কোনো মানুষ 10 পাপ করে, 10টা পাপই থাকে, আর 11 পাপ যায় না। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, নেকি করার চেষ্টা করেন। মানুষ হিসেবে পাপ তো হবেই, তাই না? মানুষ হিসেবে তো পাপ হবে। আমরা তো আর ফেরেশতা নয় যে পাপ করব না। ফেরেশতারা পাপও করে না, খায়ও না, পান করে না, পেশাব পায়খানা কিছু করে না, তাই তাদের পাপও হয় না। আমরা মানুষ, আমরা খাওয়া দাওয়া পান করি, পেশাব পায়খানা আমাদের প্রয়োজন হয়, কাজে পাপ হওয়াটাই স্বাভাবিক। তো পাপ যেহেতু মানুষের হবেই, কাজেই নেকি করাটার বেশি চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মানুষের বিচার করবেই, কাউকে আল্লাহ তাআলা আমল নামা দিবেন ডান হাতে, তো আবার কাউকে দিবেন বাম হাতে। যাকে ডান হাতে আমল নামা দিবেন সে হলো জান্নাতি মানুষ, ভালো মানুষ, খুব সৎ মানুষ। আর যাকে আল্লাহ তাআলা বাম হাতে আমল নামা দিবেন সে হলো খারাপ মানুষ, বদ মানুষ, জাহান্নামী মানুষ। বসাতে পারিনি কথা। ডান হাতে আমল নামা ফলাফল কি? জান্নাত। বাম হাতে আমল নামা দেওয়ার ফলাফল জাহান্নাম। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা ডান হাতে আমল নামা নেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আব্দুল করিম সাহেব, ডান হাতে আমল নামা নিব কিভাবে? জি, কথা বুঝতে পারিনি। ডান হাতে আমল নামা নিব কিভাবে? এখন ডান হাতে আমল নামা নিলে সালাত আদায় করা লাগবে। ডান হাতে আমল নামা নিলে এখন সালাত আদায় করা লাগবে। তো আমরা কেউ তো সালাতই আদায় করি না, করি না। আজকে এখানে ইমাম সাহেব আছেন? ইমাম সাহেব আছেন এই মসজিদের? আচ্ছা, ফজরে কতজন উপস্থিত হয়েছিল বলেন তো একটু দেখি। 4 থেকে 5 জন। আর গ্রামে মানুষের বাড়ি, মানে প্রত্যেকটা বাড়ি কতজন? এই সমাজের আন্ডারে বাড়ি কতটা আছে? কত? তাও বলেন না আইডিয়া। 150? আচ্ছা, 50টা বাড়ি ধরলাম, 150 বাদ দিলাম।
50টা ধরলাম না? তো 50টা বাড়ি থেকে যদি একটা করে মানুষ ফজর ওয়াক্তে সালাত আদায় করতে আসতো তো কতটা মানুষ হতো? 50 জন। তো হয়েছে কয়জন? 4 থেকে 5 জন। বাকি 45টা বাড়ির মানুষ সব মারা গেছিল নাকি? হ্যাঁ, সবাই কবরে ঢুকে গেছিল। আবার 10টা 11টা যখন বেজেছে তখন সব কবর থেকে উঠে চলেছে একা একাই, তাই না? এইভাবে সালাত আদায় করে আপনি ডান হাতে আমল নেওয়ার চেষ্টা করছেন না, এটা তো চলবে না। এইভাবে ডান হাতে আমল নামা হবে না। এই জায়গাতে আবারও আসবো, তার আগে জরুরি আরো কথা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়। আল্লাহ শুধু মুমিনদেরকে বলছেন না, এখানে সারা পৃথিবীর মানব সম্প্রদায়কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব সম্প্রদায়, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে অনেক কষ্ট স্বীকার করতে হবে। ফামুলাকি, তারপরে তুমি তোমার প্রভুর সাক্ষাৎ পাবে। প্রথম শর্ত কি? বক্তব্য শোনেন না ভালো করে, বোঝা যাচ্ছে। আল্লাহ বলছেন, এ আদমের ছেলে মেয়ে, আমার নিকটে পৌঁছাতে তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে। তারপরে তুমি তোমার প্রতিপালকের সাথে সাক্ষাৎ পাবে, তারপরে তুমি তোমার আল্লাহকে দেখতে পাবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে কষ্ট। যে কোনো মূল্যে কষ্ট করে ইবাদত করা লাগবে, 1। 2, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আমলনামা ধরিয়ে দিবেন। একটু আমার দিকে তাকান, সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বোঝাতে চাইছি। আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আমলনামা ধরিয়ে দিবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব নিকাশ অতীব সহজে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকটে অতীব আনন্দে চিত্তে, হৃষ্ট চিত্তে সে তার পরিবার পরিজনের নিকটে ফিরে যাবে। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাকে ডান হাতে আমলনামা ধরিয়ে দিবেন, আমি আল্লাহ তাআলা যাকে ডান হাতে আমলনামা দিয়ে দেব, সে আনন্দ চিত্তে তার পরিবার পরিজনের নিকটে ফিরে যাবে। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায়, ডান হাতে আমলনামা দেওয়ার ফলাফলই হচ্ছে জান্নাত। ডান হাতে আমলনামা যাকে দিবেন সে জান্নাতে যাবেন। শুনুন, ডান হাতে আমলনামা নিতে হলে সালাত আদায় করা লাগে। ডান হাতে আমলনামা নিলে যে কোনো মূল্যে পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগে। ডান হাতে আমলনামা নিলে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগে। ডান হাতে আমলনামা নিলে ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করা লাগে। ডান হাতে আমলনামা নিলে হারাম কাজকর্ম থেকে বিরত থাকা লাগে। ডান হাতে আমলনামা নিলে নিজের কন্যাকে, নিজের স্ত্রীকে পর্দার ভিতরে ভরা লাগে। তারপরে ডান হাতে আমলনামা পাওয়া যাবে। ডান হাতে আমলনামা নেওয়া এত সহজ নয়। ডান হাতে আমলনামা নেওয়া এত সহজ নয়। ডান হাতে যদি আমলনামা নিতে হয় তাহলে 5 ওয়াক্ত সালাত খুব কষ্ট করে আদায় করতে হয়। 5 ওয়াক্ত সালাত খুব কষ্ট করে আদায় করতে হয়। ফজর ওয়াক্তে সালাত আদায় করা যেমন তেমন বিষয় নয়। ফজর ওয়াক্তে সালাত আদায় করা যেমন তেমন বিষয় নয়। সারা পৃথিবীর মানুষের মধ্যে প্রায় মানুষ ফজর ওয়াক্তে সালাত আদায় করতে পারে না। পৃথিবীর মানুষের মধ্যে প্রায় মানুষ ফজর ওয়াক্তে সালাত আদায় করতে পারে না। ফজর ওয়াক্তে যারা সালাত আদায় করতে পারে না তারা হলো মুনাফিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইসা ওয়ালা ইয়ালামুনা মা ফি মা লাতাহুম আলাউ হাবুয়া। হে আদমের ছেলেমেয়ে, তোমরা মনে রেখো, মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজর ও ইশার সালাত। মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজর ও ইশারের সালাত। যদি মুনাফিকরা জানতো যে ফজরের সালাতে, ইশার সালাতে কত নেকি রয়েছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো মসজিদে আসতো। হামাগুড়ি বোঝেন? হামাগুড়ি বোঝেন? 7-8 মাস 9 মাসের বাচ্চারা 2 হাঁটুকে পেলে হাতের বড়ে এইভাবে চলাচল করে না, ওটাকে বলা হয় হামাগুড়ি। তাই আল্লাহ এবং আল্লাহ রসুলও বলছেন, যদি মুনাফিকরা জানতো ফজরের সালাতে
আর এসার সলাতে কত নেকি আছে, কত দাম সলাতের, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হেলো আসার চেষ্টা করত। ও মুরব্বী সাহেব, ফজর ওয়াক্তে ঘুমিয়ে রেখে ডান হাতে আমল নামা নেওয়ার আশা রাখা বাতিল। ফজর ওয়াক্তে সলাতে ঘুমিয়ে থেকে ডান হাতে আমল নামা নেওয়ার আশা রাখা বাতিল। এই আমল বাতিল হয়ে যাবে, এই আশা বাতিল হয়ে যাবে। যুবক, তুমি মনে রেখো, ডান হাতে আমল নামা নেওয়া এত সহজ নয়। তোমাকে ডান হাতে আমল নামা নিতে হলে ফজর ওয়াক্তে সালাত আদায় করতে হবে। তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? তোমার বাপও সালাত আদায় করে না, তোমার মাও করে না, তুমিও করো না, তোমার স্ত্রী তো করেই বা। তাহলে তোমরা অনেক কষ্ট স্বীকার করবে, তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে, তারপরে আমল নামা ডান হাতে নিতে হবে। ও মুরব্বী সাহেব, আর একটা কথা বলি, আপনার কথা যখন চলে এলো, ডান হাতে আমল নামার যদি নেওয়ার চেষ্টা করেন, তাহলে নিজের স্ত্রীকে কালকে সকাল থেকে বাইরে বের হওয়া বন্ধ করতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে? না না, পারা যাবে না, খুব কঠিন হয়ে গেল। আচ্ছা বলেন তো দেখি, আজকে সকালবেলা যখন আপনাদের গ্রামে এই চৈনগরে যখন সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছিল, তখন কে সবজি কিনতে গেছিল? কথা বলে না, কে গেছিল গো? আসে না? ও মানে সবজি বাড়িতেই যে হয় নাকি, মার্কেট থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা তাহলে ভুল হলো। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার স্ত্রী বাইরে থালা বাসন মাজে না? হ্যাঁ, এটা ঠিক হয়েছে নাকি? বাড়ির ভেতরেও মাজে, বাড়ির বাইরেও মাজে। যার স্ত্রী যার কন্যা বাড়ির ভেতরে মাজে তাদের ঠিক আছে। যার স্ত্রী আর যার কন্যা বাড়ির বাইরে থালা বাসন মাজে, এই লোকটাকে এখন আমি বলতে চাইছি, মুরব্বী সাহেব, স্ত্রীকে বাড়ির বাইরে রেখে রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা নেওয়ার চেষ্টা করিয়ে না, এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল, এই হিসাব চলবে না। নিজের কোন গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গা জর্দা সিগারেট খৈনি খাই পান করে তারা জান্নাতে যাবে না। আচ্ছা, এরা যদি এখন জান্নাতে না যায়, তাহলে ডান হাতে আমল নামা পাবে না বাম হাতে? বাম হাতে পাওয়া যাবে। কি লেখা আছে একটু দেখেন তো, কি লেখা আছে গো? কথা বলেন একজন দেখি। বিরাট ধর্মীয় জালসা। হো মুরব্বী সাহেব, এটা ধর্মীয় জালসা, এটা হিন্দুদের মেলা নয়। যে জালসাতে পবিত্র স্থান আপনি বিড়ি গুলগুটকা পকেটে করে নিয়ে আসেন, লজ্জা লাগে না? হায়া লাগে না একটুকু? শরীরে কি রক্ত নেই? যাচ্ছে সবই পুজ ভরা শরীরকে, যাচ্ছে সবই পুজ, শরীরে রক্ত নয়? এত বড় পবিত্র স্থানে জালসা, ধর্মীয় সভাতে আপনি কিভাবে বিড়ি নিয়ে এসেছেন পকেটে? কিভাবে গুলকে ভরে নিয়ে আসতে পারেন? কিভাবে সিগারেট থাকতে পারে? আপনি কা পুরুষ? আপনি কা পুরুষের সন্তান? কা পুরুষ? আপনাকে আবারও আমি বলে গেলাম, আপনি কা পুরুষের সন্তান, কা পুরুষ? কাল সকাল হতে হতে আপনাদের রায়গঞ্জে যেখানে সব থেকে বড় হসপিটাল আছে, সেই হসপিটালে গিয়ে সমস্ত রক্তকে বের করে, সমস্ত পুজকে বের করে রক্ত ভরার চেষ্টা করিয়েন, সমস্ত পুজকে বের করে ফেলে রক্ত ভরার চেষ্টা করিয়েন, সমস্ত পুজকে বের করে ফেলে রক্ত ভরার চেষ্টা করিয়েন। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, শতদিন বলেছি। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, শতদিন বলেছি। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, শতদিন বলেছি। মুসলিম ঘরে পরিবার জন্মগ্রহণ করে আপনার পকেটে বিড়ি থাকতে পারে মানে? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে আপনার পকেটে সিগারেট থাকবে মানে? আপনার পকেটে গুল থাকবে মানে? কি দেখাতে চাচ্ছেন? আপনাকে বলিনি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ আপনি, যে লোকটা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন বা তিরঙ্গা জর্দা সিগারেট খৈনি খাই পান করে। ও মুরব্বী সাহেব, আজকে এখান থেকে তওবা করে উঠেন, আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে আল্লাহ, আজকের পর থেকে জিন্দেগিতে পকেটের বিড়ি রাখবো না।